সাইদি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আমি সবচেয়ে বেশি বাংলাদেশে ওনাকে ভালোবাসি এই জন্য যে তিনি চুরি করে তিনি রাহাজানি করে খুন খারাপি করে জেলে যান নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম যেরকম জেলে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগুনে ছিলেন, আমার নবী যেমন 3 বছর জেল কেটেছেন তেমন জেল কেটেছেন আল্লামা সাইদি। আল্লাহর কোরআনের কথা বলে, ঠিক কিনা বলে? শুধু তাই না, আল্লামা সাইদিকে অনেক অফার দেওয়া হয়েছিল। কাতারে আমার সাথে দেখা হয়েছিল শামীম সাইদি সাহেবের, আমাকে বলতেছিলেন যে আমার বাবাকে বলা হয়েছে আপনি কি চান, নবীকে যেরকম অফার দেওয়া হয়েছিল আমার বাবাকে এরকম অফার দেওয়া হয়েছিল যে আপনি শুধু আমাদের পক্ষে চলে আসেন, আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না। আল্লামা সাইদি বলেছেন কোরআনে যা আছে তাই বলবো, জালিমের কাছে কোনো হক্কানি আলেম মাথা নত করতে পারে না। সেই কারণেই আল্লামা সাইদিকে গাজীপুরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এরপর ঢাকা ইঞ্জেকশনের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে। আল্লামা সাইদি শহীদ হয়েছেন। কি হয়েছেন? যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে ব্যক্তি মরে না। এই জন্য আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে আপনি শহীদের মৃত্যু দিয়েন, জোরে করে আমিন। শহীদ মৃত্যু হলে মৃত্যুর কষ্ট নাই, কবরে মুনকার নাকির আসে না, কিয়ামতে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। এমন মৃত্যু চাওয়ার দরকার আছে না আল্লাহর কাছে? আল্লাহ এরকম শহীদের মৃত্যু তুমি আমাদের সবাইকে দিও, জোরে কোন আমিন।